বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য অবশেষে শেষ হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষা। বছরের পর বছর আলোচনায় থেকেও বড় কোনো টুর্নামেন্ট না পাওয়া জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম এবার ফিরছে দেশের ক্রিকেটের মূল মঞ্চে। বিসিবির নতুন পরিকল্পনা, আধুনিক সুযোগ সুবিধা, আন্তর্জাতিক মানের ড্রেনেজ আর একের পর এক অবকাঠামোগত উন্নয়ন সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে বড় সুখবরের। তাহলে কি এবার NCL T20 ম্যাচ বসবে বরিশালে, নাকি শেষ মুহূর্তে আবারও ভেঙে যাবে সেই স্বপ্ন? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর যেন দিন দিন আরও বাস্তব হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের অক্টোবরেই এই স্টেডিয়ামে ফিরতে পারে প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া ক্রিকেট। আর সেটি হলে শুধু একটি টুর্নামেন্টের আয়োজনই নয়, বরং দেশের ক্রিকেট মানচিত্রে বরিশালের নতুন করে প্রত্যাবর্তনের সূচনা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই জাতীয় ক্রিকেট লিগ T20-র প্রস্তুতি শুরু করেছে। নতুন রূপে সাজানো এই টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়ার পাশাপাশি বরিশালও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর নিজেই নিশ্চিত করেছেন যে বরিশাল তাদের পরিকল্পনার অংশ। অর্থাৎ জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম এখন শুধু আলোচনাই নয়, বাস্তব সম্ভাবনার তালিকাতেও রয়েছে। তবে শুধু সম্ভাবনার কারণেই নয়, বাস্তব পরিস্থিতিও এখন বরিশালের পক্ষে কথা বলছে। গত আসরে টানা বৃষ্টির কারণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে একাধিক ম্যাচ বাতিল করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিসিবি এমন ভেন্যু বেছে নিতে চায় যেখানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টির পরও খুব দ্রুত খেলা শুরু করা সম্ভব হবে। আর ঠিক এই জায়গাতেই বড় সুবিধা পাচ্ছে বরিশাল। গত কয়েক বছরে জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামের চেহারা পুরোপুরি বদলে গেছে। নতুন ফ্লাড লাইট, বিশাল জায়ান্ট স্ক্রিন, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম, আধুনিক মিডিয়া সেন্টার এবং উন্নত দর্শক সুবিধা স্টেডিয়ামটিকে দিয়েছে নতুন পরিচয়। এর সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং নতুন করে বসানো ঘাসের আউটফিল্ড। সংশ্লিষ্টদের আশা, অক্টোবরের আগেই পুরো মাঠ সবুজ গালিচায় পরিণত হবে এবং উইকেটও থাকবে ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে বগুড়ায় ড্রেনেজ ও আউটফিল্ড সংস্কারের পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। ফলে সময়ের দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে বরিশাল। বিসিবির কর্তারাও স্বীকার করেছেন, বর্ষাকালের প্রভাব বিবেচনা করে এমন ভেন্যুই অগ্রাধিকার পাবে যেখানে বৃষ্টি হলেও ম্যাচ আয়োজন সম্ভব হবে এবং প্রয়োজনে রিজার্ভ ডে ব্যবহার করা যাবে। সবকিছু মিলিয়ে এবার বরিশালের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। যদি শেষ পর্যন্ত জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম NCL T20-র ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়, তাহলে সেটি হবে শুধু একটি টুর্নামেন্টের প্রত্যাবর্তন নয়, বরং বরিশালের ক্রিকেটের জন্য নতুন যুগের সূচনা, যা হয়তো বরিশালের ক্রিকেট প্রেমীদের বহু বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।